নে বাবা আরেকটা রুটি খা। চাচা আমার একটা রুটি দেন। খালি খাই খাই করস, বাপ মা মরার পর থেকে তোর তো আমার কান্দে ঝুলা দিয়ে গেছে। সাইডটা গরু ঘাস কাটন লাগবো, পানি খাওয়ান লাগবো, পানি কি খাওয়াইছিলি? চাচা আমি গোয়ালের কাম শেষ করে গরুটির ঘাস কেটে রাখি আইছি, এনতে খাই। আব্বা ঠিক মতো কাম করাইতেন না, কাম সরামি করে। আমার রুমটা ময়লা লইছে, যা ঝাড়ু থেকে যা। ভাই এটা নাও তুমি, এটা খাইয়া কাজটা করে আসো। না ভাই লাগবো না আমার, থাক। আরে খাও ভাই। না 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 চাচাই বলছে আগে কাজটা কইরা আমি তারপর খাবো। তাইফোর শোন। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি জানি তোর পেট ভরে নাই, নে কিছু টাকা দিলাম, দোকান থেকে কিছু খাইয়া কাজটা শেষ করে। না ভাই আমার লাগবো না টাকা। আরে বেটা নে, আমি তোর বড় ভাই, আর পেট ভরে না থাকলে কাজ করবি কেমনে? এই কামছড়াটা গেল কই? সারাদিন রাত খেলে খাই খাই করে। বড় বাজার না, বাজার কি আমি করবো? এই তোরা যা, যে বাজার করতে গিয়া। আব্বা হ্যাঁ দেখতাম না বাজার করতাম কি লেগে, তাই ঘুরে দিকে ছোট সাহেব আসতেছি। যা বাজার করলে যা। আচ্ছা ঠিক আছে সাহেব। তাড়াতাড়ি আইস, কামেটোরে বাজার কেমন চাইছ না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে কই যাস? চাচাই বাজারও পাঠাইছি। তুই এত দূর হাঁটতে যাবি? হ ভাই। আচ্ছা ফিসুট। না ভাই আপনি যান। আরো কথা কস, ফিসুট। আচ্ছা ঠিক আছে ভাই। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনই 5টা মানুষও কিন্তু একই মনের হয় না। বাবা মা দুনিয়াতে না থাকলে বাপের ভাই চাচার কাছেও অবহেলিত হতে হয়।